হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি খুবই মজাদার এবং টেস্টি একটা ডেজার্ট। এই ঈদের টাইমে এই ডেজার্টটি কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এই ডেজার্টটি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের এই ডেজার্টটি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের এই ডেজার্টের রেসিপিটি। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এটাকে একটু আমি মেল্ট করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাচ্ছা সেমাই। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার মিল্ক। আর এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপের মতো চিনির গুঁড়ো। এটাকে আমি মিক্সচার মেশিনে আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। চিনিটাকে গুঁড়ো করে নিলে এটা ভালোভাবে মিশে যাবে, তাছাড়া কিন্তু এটা দানা দানা রয়ে যায়, সেই জন্য আমি এটাকে আগে পাউডার করে নিয়েছিলাম। এবার এটাকে এইভাবে খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট এইভাবে কড়াই একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি হালকা 1 টিস্পুন কি 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি দুধ, এবং এটাকে আরও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে নেড়ে এটা কিন্তু সেট হয়ে যায়। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে এইভাবে সেট করে নিচ্ছি। এইভাবে একটু গ্লাসের সাহায্যে আমি চেপে নিচ্ছি। এইভাবে একটু চেপে নিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে দিচ্ছি 2 কাপের মতো দুধ। আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 4 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। একটু দুধ মিশিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখে দেবো। অন্যদিকে আমি যে কড়াইটাতে দুধ চাপিয়েছিলাম সেই দুধটা ফুটে উঠেছি। এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নারকেল কুচিটা দিতেও পারেন, না থাকলে অসুবিধা নেই। এরপর আমি দিচ্ছি 2 টিস্পুনের মতো গুঁড়ো দুধ। এরপর এইটাকে একটু কিছুক্ষণ ফোটাতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়, এবং এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমার কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলে রাখা ছিল, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু দলা বেঁধে যাবে। সেজন্য কিন্তু আমি এটাকে অনবরত নাড়তে থাকছি। দেখবেন এটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসবে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই দুধটাকে এইভাবে নাড়তে হবে, বেশি হাই ফ্লেমে রাখা যাবে না। এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট নেড়ে নেড়ে কিন্তু এটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই মিশ্রণটা যত ঘন হবে তত কিন্তু ডেজার্টটা খেতে টেস্টি হবে, তবে খুব বেশি আঠালো করা যাবে না। নামাবার সময় এটাকে ভালোভাবে একটু চেক করে নিতে হবে। এখন কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে এটা ঠিক হয়ে এসেছে। এইভাবে চামচের গায়ে যখন এটা লেগে থাকবে, দেখতে পাচ্ছেন একটা দুধের আস্তরণের মতো রয়েছে, দাগ কেটে যাচ্ছে, তাহলে সেই টাইমে কিন্তু এটাকে অফ করে দিতে হবে। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে পাত্রের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে এর উপরে একটা লেয়ার তৈরি করে নেব। এটাকে দেওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে। দুধের ওই মিশ্রণটা দেওয়ার পর আমি এর উপরে আবার কিন্তু লাচ্ছা সেমাইটা একটু লেয়ার করে নেব। এইভাবে পরপর 2-3টে লেয়ার আপনারা করতে পারেন, আমি এখানে 2-3টে লেয়ারই করেছি। এখন
আমরা এর উপরে আবার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমার পুরো সেট হয়ে গিয়েছে। এরপর আমি এর উপরে কিছু ডেকোরেশন করে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বেদানা, এটাকে ভালোভাবে একটু ছড়িয়ে নেবো চারিদিকে। আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন। এরপর আমি এর উপরে দিচ্ছি ড্রাই ফ্রুটস, কিছু কাজু কিশমিশ আমি এর উপরে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন কিন্তু আমার এই ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। দেখতে কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ডেজার্টটা খুবই পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।